মধ্যপ্রাচ্যের দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানে সর্বাত্মক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেই সঙ্গে তার পরিবারের সদস্য এবং দেশটির 7 জন উচ্চপদস্থ কর্মকর্তা মারা গেছেন। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দুই পক্ষের এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের জন্য নানা ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে এই যুদ্ধে বাংলাদেশ কার পক্ষে? অনেকের মনেই এমন প্রশ্ন দেখা দিয়েছে। স্বাধীনতার পর থেকে এদেশের সাধারণ মানুষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব স্পষ্ট। বিশেষ করে বামপন্থীরা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার। মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের সব দলমতের মানুষই আমেরিকা বিরোধী। আন্তর্জাতিক অনেক ইস্যুর মতো ইরানের ক্ষেত্রেও বাংলাদেশের জন্য স্পষ্ট কোনো পক্ষ নেওয়া খুবই কঠিন। যদিও শিয়া অধ্যুষিত হলেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি এদেশের বেশিরভাগ মানুষই সহানুভূতিশীল। বছরের পর বছর ধরে মার্কিন বিরোধী অবস্থানের কারণে দেশটির প্রতি এই সমর্থন আরও শক্তিশালী হয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইরানের পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। তা সত্ত্বেও আন্তর্জাতিক অনেক ইস্যুর মতো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রেও স্পষ্ট কোনো পক্ষ নেওয়া বাংলাদেশ সরকারের জন্য খুবই কঠিন। বিশেষ করে এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ জড়িয়ে পড়ায় বাংলাদেশের জন্য কূটনৈতিক ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়েছে। কারণ ইরানের চেয়ে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। একদিকে দেশের অভ্যন্তরীণ জনমত, অন্যদিকে অর্থনৈতিক স্বার্থ ও আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ। দ্বিমুখী এই টানাপোড়েনে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বহুমুখী সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছেন তারেক রহমানের নতুন সরকার। বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য শিল্প উৎপাদনে গতি বাড়ানো অত্যন্ত জরুরি। আর সেজন্য জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নির্বিঘ্ন রাখা জরুরি। এই দুটি অত্যাবশ্যকীয় উপাদানের মূল উৎস কাতার, কুয়েত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আবার মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে তেল গ্যাসের চালানের বড় অংশ জাহাজ যোগে যায় হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে একদিকে তেল গ্যাসের সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি আছে, অন্যদিকে বিশ্ববাজারে তেল গ্যাসের দাম বাড়তে পারে। এতে বাংলাদেশের শিল্প কারখানায় উৎপাদন ব্যয়ের পাশাপাশি নিত্যপণ্যের দামও বেড়ে যাবে। আবার এই মুহূর্তে ইরানে খুব কম সংখ্যক বাংলাদেশি বসবাস করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাজ করেন এদেশের লাখ লাখ নাগরিক। যুদ্ধ দীর্ঘায়িত হলে একদিকে তারা নিরাপত্তাহীনতায় পড়বেন, অন্যদিকে বিপুল সংখ্যক প্রবাসী কর্মহীন হলে রেমিটেন্স আয়ে ধস নামবে। নানামুখী এই হিসাব নিকাশ থেকে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার সঙ্গে বাংলাদেশের স্বার্থ গভীরভাবে জড়িত। যুদ্ধ নিয়ে যে কোনো পদক্ষেপ কিংবা মন্তব্য এই স্বার্থকে প্রভাবিত করতে পারে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের চিরন্তন অবস্থান হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কিন্তু প্রশ্নটা যখন যুদ্ধের, তখন বন্ধুত্বের ঢালে বৈরিতাকে কতক্ষণ দূরে ঠেলে রাখা যায়, তাই এখন দেখার বিষয়।